কেউ ঠেলাঠেলি করবেন না, সবাই ঠিক মতন লাইনে দাঁড়ান, নিজেরা ভোগ নিন, অন্যকে ভোগ নেওয়ার সুযোগ করে দিন। সবার জন্য ভোগ রয়েছে এখানে। ও দাদা, রেল লাইনের মতন লাইন বেঁকছে কেন? সোজা ভাবে দাঁড়ান। ও সাদা শাড়ি পরা বৌদি, ঘরে দাদার সাথে গল্প করার সময় পান না? তাহলে এখানে কেন? এখানে চুপচাপ দাঁড়ান। বারবার করে বলছি, এখানে হাতে ভোগ দেওয়া হবে, এখানে টিফিন গাড়ি কেউ নিয়ে আসবেন না। পঞ্চু, দেখ তো টেবিলের নিচে আমার টিফিন গাড়িটা আছে, এখানে একটু খিচুড়ি আর লাবড়া তরকারিটা ভরে রাখিস, বুঝলি? আর যেটা বলছিলাম, এখানে কিন্তু কেউ টিফিন গাড়ি নিয়ে আসবেন না আপনারা। মণ্ডপ থেকে বেরিয়ে ডান দিকে দেখবেন ডাস্টবিন রাখা আছে, সেখানে কিন্তু ভোগের পাতাগুলো ফেলবেন। যদি বাইরে দেখি ফেলেছেন পাতাগুলো, তার বাড়িতে গিয়ে বিজনায় কিন্তু কমিটি থেকে গিয়ে সেই পাতা ফেলে আসা হবে। ভোগ সবাইকে একবারই দেওয়া হবে। যদি আবার খেতে ইচ্ছা হয় তাহলে খেয়ে আবার বাড়িটা নিয়ে আসবেন, কিন্তু একসাথে দুবার বাটি দেওয়া যাবে না কাউকে। সামনে দেখবেন বাসের ব্যারিকেড দেওয়া আছে, তার ভেতরে কিন্তু শুধু মেম্বাররাই ঢুকবে। যদি অন্য কেউ ঢুকেছেন, ছুঁড়ে ফেলে দেওয়া হবে তাকে। কিন্তু সবাইকে বলছি, ভোগের কিন্তু কুপন আনতে হবে, কুপন ছাড়া কাউকে কিন্তু ভোগ দেওয়া হবে না। বারবার করে বলছি। আমাদের ভোগ বিতরণ করছে সুজন দা, তিনি ভোগ বিতরণের সময় ছোট বড় কিছু কথা বলে দিতে পারে, কেউ কিছু কিন্তু মনে করবেন না। যদি মনে করে থাকেন, ভোগ বিতরণের পরে তাকে কেড়ে দিতে পারেন, তাদের ক্লাব সদস্যরা কেউ নাক গলাবে না।